জগদ্দলের তৃণমূল কর্মী ভিকি যাদব খুনে ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগের হাতে গ্রেফতার হয়েছেন অর্জুন সিং এর আত্মীয় সঞ্জিত সিং ওরফে পাপ্পু। আর এই খুনের ঘটনায় নিজেরই দলের নেতা এবং ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর জড়িত থাকার অভিযোগ জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের। গত কয়েক বছরে ব্যারাকপুর শিল্পাঞ্চলে একের পর এক নাটকীয় পট পরিবর্তন হয়েছে রাজনীতিতে। আর এবার সেই ব্যারাকপুর শিল্পাঞ্চলেই শাসক দলের মধ্যে কার্যত বিভাজন হয়ে গিয়েছে। একদিকে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম, অন্যদিকে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। আমরা দেখেছিলাম তৃণমূল কর্মী ভিকি যাদব খুনে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম সরাসরি অভিযোগ করেছিলেন অর্জুন সিং এবং তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে। গতকাল আমরা দেখেছি অর্জুন সিং এর ভাইপো পাপ্পু সিং তিনি গ্রেপ্তার হয়েছেন সেই ভিকি যাদব খুনের মামলায়। তা ওরা একটা ছবি দেখাচ্ছে, একটা নয় একাধিক ছবি দেখাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে এই ঘটনার যিনি মূল অভিযুক্ত তারা দাবি করছে পঙ্কজ, সেই পঙ্কজের সঙ্গে আপনার ছবি, আরও একাধিক যারা অভিযুক্ত রয়েছে এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে তাদের সঙ্গে আপনার ছবি দেখাচ্ছে। দেখুন, ছবির ব্যাপার যেটা আছে, আমরা রাজনৈতিক ভাবে এলাকায় ঘুরি, বিভিন্ন জায়গায় লোকে সেলফি তোলে, যে কোনো অনুষ্ঠানে গেলে সেখানে মানুষ পাশে দাঁড়িয়ে ছবি তোলে। আমরা তো দেখতে পাই না যে আমার ডায়ে বা বায়ে কে আছে। তো এই ছবি নিয়ে কোনো জিনিস প্রমাণিত হয় না। এই যে দেখুন, আমি একটা ছবি দেখাচ্ছি আপনাদের, এই ইমরান একজন অভিযুক্ত এই ভিকি যাদবের কেসে, তার ছবি ভাটপাড়া বিজেপি বিধায়ক পবন সিংয়ের সাথে। এটা আপনি কি বলবেন? এটা নিয়ে আপনি কি বলবেন? তো ছবি দিয়ে কিছু প্রমাণ করা যায় না, তথ্য লাগবে। তথ্য আছে পাপ্পু সিংয়ের বিরুদ্ধে, অর্জুনের ভাইপো পাপ্পুর বিরুদ্ধে অভিযোগ আছে, তাই আজকে উনি গ্রেফতার হয়েছে। অভিযোগ যার বিরুদ্ধে থাকবে সে গ্রেফতার হবে, এটা নিয়ে তো কোনো কথা নেই। আপনি প্রথম থেকেই এই পাপ্পুর নাম নিয়েছিলেন যে এই ঘটনায়, এবং অর্জুন সিং এর যোগ থাকার নাম কথাও বলেছিলেন, মানে কেন, আপনি কোন তথ্য প্রমাণের ভিত্তিতে বলছেন? দেখুন, পাপ্পু হচ্ছে অর্জুনের ছায়া সঙ্গী, এবং অর্জুন সিংয়ের কথা ছাড়া সে এক চুলো নড়ে না, সেটা সে পুলিশের সামনেও বয়ান দিয়েছে। তাহলে কোথাও না কোথাও এই খুন যেগুলো হচ্ছে এবং খুনের অ্যাটেম্প্ট যেগুলো হচ্ছে, সেগুলো সবকটার সঙ্গে ডিরেক্টলি অর্জুন সিং ইনভলভড আছে। আমার তো মনে হয় পাপ্পু শুধু ফলো করে ডিরেকশন, কিন্তু আসল যে খুন করায় সেটা হচ্ছে অর্জুন সিং। অর্থাৎ জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম তার বক্তব্যে এইটুকুনি স্পষ্ট যে দ্বন্দ্ব গত কয়েকদিন ধরে চলে আসছে ব্যারাকপুরের শিল্পাঞ্চলে, সেই দ্বন্দ্ব কিন্তু এখানেই থামার নয়। এখন এটাই দেখার এই দ্বন্দ্ব কত দূর পর্যন্ত গড়ায়। ক্যামেরা শান্তনু দত্তের সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, জগদ্দল। ভিকি যাদব খুনের ঘটনায় অর্জুন সিং সাংসদ ব্যারাকপুরের, তার একজন আত্মীয়কে অ্যারেস্ট করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। সেটা নিয়ে তিনি কিছু প্রশ্ন রাখছেন। কেন তিনি এটাতে প্রশ্নগুলো জাগছে তার থেকে জেনে নেব। দাদা, আপনি কেন মনে করছেন কি ব্যারাকপুর কমিশন যে সিদ্ধান্তটা নিয়েছে, অ্যারেস্ট করেছে পাপ্পু সিংকে, সেটা ঠিক করেন? প্রথমে তো এই অ্যারেস্টটা ইল্লিগাল। আজকে 1 মাস ধরে ভিকি যাদব খুন হওয়ার 1 মাস আগে থেকে পাপ্পু সিংয়ের বিরুদ্ধে ওই সোমনাথ শ্যাম বলে একজন তৎকালীন তৃণমূল কংগ্রেস নেতা আছে, তো ওই এমএলএ আছে জগদ্দল, সে তার নামে উল্টোপাল্টা বয়ান দিয়ে যাচ্ছে। প্রশ্ন হলো, অর্জুন সিংয়ের ভাইপো কে কোন গ্রাউন্ডে তুমি অ্যারেস্ট করেছো? এটা 20 দিন 25 দিন ধরে সোমনাথ শ্যাম এই কথাটা বলে যাচ্ছে। সোমনাথ শ্যাম পুলিশের ইনভেস্টিগেশনটাকে মার্গদর্শক হিসাবে দেখাচ্ছে। ও যেটা বলছে সেটা পুলিশ ওখানে করছে। আমি জানি না পার্টির কোন গাইডলাইনে ওই কাজটা করছে। আমার এখনও দৃঢ় বিশ্বাস আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপরে। উনি সত্যি ঘটনাটাকে উনাকে যদি কোনো ইনফরমেশনও দেওয়া যায়, উনি নিশ্চয়ই অনেক বিলক্ষণ মানুষ, উনি ঠিক তদন্ত করে বের করে নেবেন। দাদা, সুজিত শ্যাম তো তালিকা বলে দিচ্ছে কয়েকজনের মার্ডার হয়েছে, সেখানে আপনার নাম সরাসরি ওখানকার এমপির নাম। এটা কোনো তো ওর ডিএনএতে তো সিপিএম আছে না। আমি তো নেতা হয়েছি, পলিটিক্সে এসেছি, সিপিএম আমাকে সবসময় একই কথা বলতো। ওখানে ব্যারাকপুরে কিছু হলে অর্জুন সিং, ভীম সিং এই কাজ করেছেন। ওরাই তো আমাকে এমএলএ বানালো, ওরাই তো আমাকে কাউন্সিলর বানালো, ওরাই আমাকে চেয়ারম্যান বানালো। অত আমার এটা কোনো নতুন ব্যাপার নেই। ওর ডিএনএতে সিপিএম আছে, ওর মা সিপিএম করতো, বাবার তো জানি না কী করতো। সে এখন চ্যালেঞ্জ করছে অর্জুন সিং নাকি অমুক খুন করেছেন। তো এটা কোনো নতুন ব্যাপার নেই। এটা শুনতে শুনতে আমি এমপি হয়ে গেছি। তো
তো এই প্রশ্নের উত্তর আর এর থেকে বেশি আমার কাছে নেই। তো কার্যত আপনাকে অ্যারেস্ট করার মতন কথাগুলো বলছে। হ্যাঁ, ও তো এখন মাননীয় মুখ্যমন্ত্রী জায়গা পৌঁছে গেছে, ও পুলিশ মন্ত্রী আছে, পুলিশকেই গাইড করছে। আমারও চ্যালেঞ্জ থাকলো, অ্যারেস্ট করে দেখাও। আপনি নিশ্চয়ই দেখেছেন শুভেন্দু অধিকারী একটা টুইট করেছেন কি এটা ঘর ভাবছি যখন আপনি গেছেন তো এটা আমি রিটার্ন গিফট পাচ্ছেন কি? দেখুন, এখন বিরোধীরা তো মজা নেবেই, এখন তো বিরোধী যারা আছে তারা তো মজা নেবেই, ও নেবে, সিপিএম নেবে, সবই নেবে। এখন তো এই নিয়ে চর্চা চলবে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপরে। কিন্তু যেভাবে ও সোমনাথ শ্যাম বলছে, তার মানে তার কোথাও না কোথা থেকে তো অক্সিজেন পাচ্ছে, তো অক্সিজেন পাচ্ছে, তার উপরে পার্টি কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন নিচ্ছে না, তো এটা তো একটা বিরোধীদের আশকারা তো পেয়েই যাবে।